একজনই তো মানুষ। আপনারা শত শত ভাই ব্রাদার বসে আছে, সবাই যদি একটা করে কথা আমার উপরে বলে, তাহলে শত শত কথা কিন্তু আমাকে শোনা লাগবে। আর আমি একলা মানুষ, যদি একটা করে কথা বলতে যাই, তাহলে শত শত কথা আমাকে বলা লাগবে। তাহলে আপনারা শত শত মানুষ ধৈর্য ধারণ করতেছে, তার চেয়ে বেশি মনে হয় আমি করতেছি নাকি? এখন বিষয়টা হলো যে আপনাদের মাঝে এসে আমি কিছু কথা বলে যেতে চাই, এই জন্যই হঠাৎ করে আসছে। এটা প্রোগ্রাম কিন্তু ছিল না, কিন্তু হঠাৎ আসছে। আমার থাকার কথা চট্টগ্রাম, যে চট্টগ্রাম থেকে এই সংগঠনটি উৎপাদন হয়েছে, আমি কিন্তু সেই জায়গায় থাকার কথা, কিন্তু আমি থাকি নাই। আমি জানি না কিসের জন্য হঠাৎ চলে আসছি, আমি নিজেও জানি না, কিন্তু আমার শিডিউল চট্টগ্রাম, আমি চলে আসছি খুলনা। আপনাদের সাথে যে দেখা হবে এটাও আমি জানি না। আল্লাহর কি অশেষ রহমত যে সৃষ্টি করছে আমাদেরকে, তার লেখাপড়াই এই বাগেরহাট জেলায় আছে। এই জন্যই আমি কিন্তু আজকে চলে আসতে পারছি, তাছাড়া কিন্তু আসতে পারতাম না। আমরা যে এই সংগঠন চালু করছি, এটা কিসের জন্য চালু করছি, কিভাবে চালু হয়েছে, এটা অনেকেই জানে, অনেকেই জানে না। আমরা সবাইকে জানাতে চাই, যারা আপনাদের বাগেরহাট জেলার সভাপতি সাহেব লিটন ভাই আছে, উনি আপনাদেরকে কিভাবে বুঝাইছে সেটা কিন্তু আমরা জানি না। বা আমরা এই সংগঠনটি যে লোককে চালু করছি তার কাছে কিন্তু আমরা মেসেজটি দিচ্ছি, বা তার কাছে আমরা বলছি, বা সে দেখছে শুনছে, কিন্তু আপনাদেরকে কিভাবে বুঝাইছে জানি না। এই সংগঠনটি চালু করা হয়েছে বাংলাদেশের ড্রাইভার সাহেব বিগত দিন ধরে নির্যাতন হয়রানি হয়ে আসতেছে, কিন্তু এই ড্রাইভার সাহেবদের নিয়ে যে কথা বলবে এই ব্যক্তি বাংলার